আন্দোলন করতে গিয়ে যদি কে আইন হাতে নেয় তো পুলিশের কাজই ওকে আটকানো। এবং কালকে দেখা যাচ্ছে যে ইলেকশন কমিশনকে বলা হয়েছিল যে 300 এমপি নিয়ে যাবো। ইলেকশন কমিশন বলেছিল আপনারা 30 জন এমপি কে নিয়ে আমাদের দপ্তরে আসতে পারেন, কিন্তু সেটা করা হয়নি। এবং কংগ্রেসের তরফ থেকে না বলা না, হয়েছে এসবই স্টান্ট। 300 500 কে আছে এমপি? আর যেখানে গন্ডগোল, যেটাকে নিয়ে কমপ্লেন বিহারে এসআইআর নিয়ে, ওই সেখানে থেকে কেউ বিরোধিতা করেনি। সমস্ত পার্টি BLA 2 দিয়েছে, তারা সহযোগিতা করেছেন। তারপরে এই যে এত বিশাল সংখ্যায় ভুয়ো ভোটার বাদ গেছে, এটা তো জেনে গেছে সবাই যে এটা বাস্তব আছে। খালি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য এরা লড়াই করছে না। কারণ কি, ওরা জানে এটা খালি বিহারে আটকে থাকবে না, দিল্লি থেকে আরম্ভ করে অন্যান্য রাজ্যে রাজ্যে এবং ওয়েস্ট বেঙ্গলেও আসবে। তখন এখানকার যে পার্টি আছে তাদের হাড় পাঁজর বেরিয়ে যাবে। কারণ যে ভোটারদের উপরে দাঁড়িয়ে ওরা জিতে আসছে, এরা সবই অরিজিনাল ভোটার নয়, জালি ভোটার। আর এরা বাদ হয়ে গেলে এই সমস্ত যত আঞ্চলিক বিরোধী পার্টি যারা দিন রাজ করে এসছে সব শেষ হয়ে যাবে। সোনামুখীতে গুলি করলো তৃণমূল বুথ সভাপতিকে, কিভাবে দেখছে? সারা পশ্চিমবাংলায় তো TMCর মধ্যেই গন্ডগোলটা চলছে এখন। কারণ সমাজ বিরোধীরা এখন পার্টির নেতা হয়ে গেছে, পঞ্চায়েত MLA MP হয়ে গেছে, তো ঝগড়া তো ওখানে হবেই। হুমায়ুন কবিরের বিখ্যাত মন্তব্য, তা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বর্ণনা এবং পাশাপাশি দলের নেতাদের সংযম থাকার এটা এখন TMCর ফ্যাশন হয়ে গেছে, কেউ না কেউ উল্টাপাল্টা বলবে, তারপর কোন নেতা আবার কিছু বলবে। এটাই চলছে, এটাই এখন পলিটিক্স ওদের। দীঘার মতো তৈরি হবে দুর্গাঙ্গন, বললেন ক্রীড়া থাকি অরূপ বিশ্বাস। ভালোই তো, ডেভেলপমেন্টের সব কাজ হয়ে গেছে, খালি এই কটা বাকি আছে। ওনারা যদি পুজো বা এইসব না করেন, বাংলায় কি পুজো বন্ধ হয়ে যাবে নাকি মন্দির হবে না? যারা DA এর জন্য আন্দোলন করছে তাদের কথাটা ভাবুন, যারা চাকরির জন্য আন্দোলন করছে তাদের যে কথাটা ভাবুন। বাকি অন্যান্য সুবিধা, হসপিটালে কি করে ডাক্তার আসবে, পুলিশ প্রশাসন কি করে ঠিক হবে, এগুলোও তো ভাবার দরকার আছে সরকারের। এগুলো বাদ দিয়ে এখন মন্দির তৈরি করলে খালি হবে নাকি? 2002 সালের যে ভোটার তালিকা, সেখানে দেখা যাচ্ছে যে বনগাঁর বিধায়ক অশোক কীর্তনিয়া, তার এবং তার পরিবারের নাম নেই, এবং সেই নিয়েই সোচ্চার হয়েছে মতুয়ার সঙ্গে। তারা SDO অফিসে তারা যাবে। তার দেখুন, বর্তমান ভোটার লিস্টের উপরেই তো ভোট হয়। আর যারা ভোটার হননি বা হবেন, এছাড়া CA যে হয়েছে, সংশোধনী আইন হয়েছে দেশের, তার মধ্যেও তারা সুযোগ পাবেন। তারা ওখানে ফর্ম ফিল আপ করে নিজের নাগরিকত্বও পাবেন। আর অনেকে এরকম আসল ভোটাররা বাদ গেছে পশ্চিমবাংলায়, আর যারা মারা গেছে বা বাইরের